হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 25, 26 বা 27 সবার জন্য এই ভিডিওটা। তো কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম আমাদের ইউটিউব কমিউনিটিতে, সেখানে আমি বলছিলাম যে হচ্ছে আমি একটা সিরিজ চালু করবো যেটা হচ্ছে সলভ 300 কোশ্চেন্স উইথ মি। এটা বেসিক্যালি হচ্ছে বুয়েটের জন্য, অর্থাৎ এই বছর 25-এর সাথে যে অঘটনটা ঘটছে অনেকের সাথে, ঠিক আছে, যারা মানে হচ্ছে অভিযোগ করতেছে কোশ্চেন কমন পড়ে নাই, আননোন কোশ্চেন দিছে, এই দিছে, আইআইটি দিছে, জেই দিছে। তো তাদের এই ধরনের অভিযোগ যেন 26 বা 27 করতে না পারে, তার জন্য হচ্ছে আমি এই সিরিজটা চালু করতেছি। সিরিজের নাম কি? সলভ 300 কোশ্চেন্স উইথ মি। তো এই সিরিজে আমি কি করব? এই সিরিজে বেসিক্যালি এই যে কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বুয়েটে আননোন কোশ্চেন আসবেই, এটা আসলে এটাই তোমার এক্সপেক্ট করতে হবে। আমি আগের ভিডিওতে বলছি। তো আমি এমন কোশ্চেনই এইখানে পিক করে নিয়ে আসবো, যাতে করে 26 বা 27 যখন অ্যাডমিশনে বসবা তখন তোমাদের কাছে কোনো কোশ্চেন আননোন না থাকে। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে আননোন কোশ্চেনগুলোকে কমন ফেলানো, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক থেকে বা মনে করো হচ্ছে কনসেপ্ট বুক থেকে বা মেইন বই থেকে কমন ফেলানোটা আমার টার্গেট না, কারণ ওগুলা তোমার নিজের করার, মানে ওগুলা তোমার নিজেরই করা উচিত, ঠিক আছে? ওই জিনিসগুলো তোমার নিজ দায়িত্বে কমন ফেলানো উচিত। তো আমি যেটা করব যে হচ্ছে ওগুলার বাইরে যে জিনিসগুলো তোমার হচ্ছে আসতে পারে বলে আমার মনে হইতেছে, সেই জিনিসগুলো এখানে আমি করানোর চেষ্টা করব। তো ইনিশিয়ালি 300 কোশ্চেন সলভ করানোর প্ল্যান আছে, বাট যেহেতু 26 ব্যাচের এখনও 1 বছরের মতো আছে বুয়েটের এক্সামে বসতে, 27 ব্যাচের এখনও 2 বছরের মতো আছে, এই 300টা হচ্ছে 600 থেকে 900তেও চলে যেতে পারে যদি তোমরা আমাকে একটু মোটিভেট করো। মোটিভেট কীভাবে? যে আমার চ্যানেলটাকে যদি গ্রো করতে একটু হেল্প করো, চ্যানেল প্লাস হচ্ছে তোমার ফেসবুক পেজ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটু আমার যে চ্যানেলের লিঙ্কটা একটু ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? অনেক বছর ধরে 7000 সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি, আর ভালো লাগতেছে না। ভিডিও বানানোর অনেক প্ল্যান থাকে, অনেক কিছুই করার প্ল্যান থাকে, বাট যখনই মনে পড়ে যে এত কষ্ট করে ভিডিও বানাবো, বাট দিন শেষে ভিউজ আসবে কত? 1000, ম্যাক্সিমাম 1500, তাই না? সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে 5টা 10টা। এরা করে আসলে ওয়ার্থ ইট না একদমই, ঠিক আছে? যেহেতু এটা টোটালি ফ্রি অফ কস্ট একটা জিনিস। সো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, একটু চ্যানেলটাকে শেয়ার করে দিও, একটু 7000টাকে 10,000-এ তোমার হচ্ছে উন্নীত করতে আমার একটু হেল্প করো, ঠিক আছে? আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখবা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে জাস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো যত বেশি ফলোয়ার বাড়বে, সেটা ফেসবুক বলো, সেটা হচ্ছে ইউটিউব বলো, তত হচ্ছে আমার মোটিভেশন বাড়বে অ্যান্ড আলটিমেটলি তোমাদের হেল্প হবে। ওকে, আশা করি কথাটা বুঝাইতে পারছি। একটু মোটিভেট করার চেষ্টা করো। তো আজকে যেহেতু ভিডিও শুরু করছি, আজকে একটু ওয়ার্ম আপ করে ফেলি। তো এরকম কয়েকদিন আমরা ওয়ার্ম আপ করবো, দেন হচ্ছে আমরা মেইন সেশনে এন্টার করবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো একটু গা গরম করা যাক। শুরুতেই বিশাল বড় একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। তো আগেই বলে রাখি, কোশ্চেন যখন বড় হবে তখন ঘাবড়ানো যাবে না। বড় কোশ্চেনটাকে আগে অ্যাটাক করবা, দেখবা বড় কোশ্চেনের সলিউশন অনেক ইজি হয়, ঠিক আছে? শুধু ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা অবজার্ভ করো আগে, ঠিক আছে? তাহলে চলো কোশ্চেনটা আগে একটু আমরা পড়ে ফেলাই। এখানে কি দেওয়া আছে? এফ এমন একটা ফাংশন যার জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এফ একটা ফাংশন যার জন্য কি একটা শর্ত দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই এটা সমান কি? এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। আচ্ছা, এখানে শর্ত দেওয়া আছে দেখো একটা, যে এক্স ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 কোনো ফ্র্যাকশন হবে না, নেগেটিভ নাম্বার হবে না, ঠিক আছে? এক্স ওয়াই কি ন্যাচারাল নাম্বার। বলছে কি, যদি এফ অফ 1 ইকুয়াল টু 3 হয়, এফ একটা ফাংশন, তার এফ অফ 1 ইকুয়াল টু কত দেওয়া আছে ভাই? 3 দেওয়া আছে। এবং এই যে এইখানে একটা ইসের মতো দেওয়া আছে, কি বলছে? এফ অফ কে কত? কে এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, সেটার রেজাল্ট আসে কত? সামেশন আসে কত? 3279। যদি তাই হয় সেই ক্ষেত্রে n এর ভ্যালু কত? ঠিক আছে, অনেক কথাবার্তা বলা আছে। আমরা আশা করি কোশ্চেনটা কি বলছে আর কি জানতে চাইছে এতটুকু বুঝতে পারছি। তাহলে চলো এবার আমরা সলিউশনের দিকে আগে যাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে? তো প্রথমত খেয়াল করো, দেখবা যখনই তুমি এই টাইপের, যে সামেশন টাইপের জিনিসপাতি কিছু যোগটোগ করতে দিবে না, তখনই শুরুতে কোনো একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করবা। ম্যাক্সিমাম কিছুই দেখবে এই টাইপের অঙ্কে কোনো একটা সুন্দর প্যাটার্ন পাবা, ঠিক আছে? সো প্যাটার্নটা আগে বের করার চেষ্টা করো। কেমনে দেখো, এখানে এফ অফ 1 দেওয়া আছে অ্যান্ড আমাকে দেওয়া আছে কি? এফ অফ এক্স প্লাস ওয়াই, এই শর্তটা দেওয়া আছে। তাহলে আমি একটু লেখা ফেলি, চলো। তাহলে আমরা সলিউশন শুরু করলাম, ঠিক আছে? কি দেওয়া আছে দেখো তো? আমার দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এই শর্তটা আমার দেওয়া আছে অ্যান্ড এফ অফ 1 দেওয়া আছে। তাহলে আমি কি, ধরো আমি যদি এফ অফ 2 বের করতে চাই, বের কি করতে পারবো কেমনে? এফ অফ 2কে আমি কীভাবে লিখতে পারি দেখো? এফ অফ, যেহেতু এখানে এক্স আর ওয়াই এগুলো সবই কি আসলে ন্যাচারাল নাম্বার, তাই না? কোনো ভগ্নাংশ টগ্নাংশ আসবে না, নেগেটিভ কিছু আসবে না। সো আমি 2কে একদম এইভাবেই তোমার হচ্ছে সেপারেট করতে পারবো 1 + 1, তাই না? তো এইটার সাথে যদি কম্পেয়ার করি, এক্সের ভ্যালু হবে 1, ওয়াইয়ের ভ্যালু হবে কি 1। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? এই প্যাটার্ন অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী এফ অফ 1 ইন্টু এফ অফ 1, রাইট? কথা কি বোঝা গেছে? এফ অফ 1 ইন্টু এফ অফ 1, অর্থাৎ এখান থেকে আমি কি পাবো?
এখান থেকে আমি পাবো যে আমার এফ অফ টু এটা কি দিবে, এফ অফ ওয়ান এটার কি স্কোয়ার, এটার কি হোল স্কোয়ার, রাইট? তাহলে আমি এটা একটু আমি হাইলাইট করে রাখি। এবার চলো প্যাটার্ন এখনও বুঝতেছি না, আরও কয়েকটা বের করি। ধরো আমি এফ অফ থ্রি বের করতে চাচ্ছি, চলো এফ অফ থ্রি বের করি। এফ অফ থ্রি এটাকে কীভাবে তোমার হচ্ছে সেপারেট করবো, 2 আর 1 দিয়ে সেপারেট করবো, কারণ কি 2 আমি অলরেডি জানি আর 1 আমাদের দেওয়াই ছিল কোশ্চেনে, তাই না? 1 আমাদের দেওয়াই ছিল, তাহলে এটাকে আমি এইভাবে সেপারেট করতে পারি, এফ অফ টু প্লাস 1। তার মানে এবার আমি এটার সাথে যদি কম্পেয়ার করি, এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 1, তাহলে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এখান থেকে আমি পাবো কি দেখো তো, এফ অফ টু পাবো ইন্টু কি পাবো, এফ অফ 1 পাবো, তাই না? এফ অফ টু সমান আমি কি পাইছিলাম, এফ অফ 1 এর হোল স্কোয়ার, রাইট? তাহলে এফ অফ টু এর জায়গায় কি বসাবো, এফ অফ 1 এর হোল স্কোয়ার, সাথে কি আরেকটা এফ অফ 1, তার মানে এখান থেকে কি আসবে বলো তো, এখান থেকে আমরা কি প্যাটার্ন পাই, এখান থেকে আমরা কি পাই আলটিমেটলি বলো, এখান থেকে কি পাই, এফ অফ 1 তার হোল কিউব পাই, এফ অফ 1 তার কি হোল কিউব পাই, রাইট? এফ অফ 1 তার হোল কিউব পাই। তার মানে একটু খেয়াল করো, এবার কিন্তু প্যাটার্নটা বোঝা দিতেছে যে আমার যখন এফ অফ 2 থাকে তখন কি হয়, এফ অফ 1 এর স্কোয়ার হয়। আমার যখন এফ অফ 3 থাকে তখন কি হয়, এফ অফ 1 এর হোল কিউব হয়। তাইলে এই দুইটা থেকে কি আমি ডিসাইড করতে পারি না, আমার যদি এফ অফ এন থাকে, আমার যদি কি থাকে বলো তো, এফ অফ এন থাকে, সেই ক্ষেত্রে আমি কি লিখবো, এফ অফ 1 তার কি, তার উপরে পাওয়ার যাবে কত, যত বের করতেছি পাওয়ারটা তত হয়, এন বের করতেছি পাওয়ারটা হবে কি এন। তার মানে কি বলো, এইটাই হচ্ছে কি আমার শর্ত, মানে প্যাটার্ন, এইটাই হচ্ছে আমার এখানকার প্যাটার্ন, যে এফ অফ এন ইকুয়াল টু কি, এফ অফ 1 তার উপর পাওয়ার হচ্ছে এন, রাইট? এবার দেখি আমরা এটাকে একটু সাইজ করার চেষ্টা করি। চলো আমরা এইটাকে একটু সাইজ করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে কি, যে এইটা দেওয়া আছে হচ্ছে এইটা, সাম করতে হবে কে এর ভ্যালু 1 থেকে এন পর্যন্ত, এফ অফ কে 3279। তাহলে এটাকে আগে একটু তুলি, চলো। দেওয়া আছে কি, সামেশন করতে হবে কি, কে এর ভ্যালু 1 থেকে কে এর ভ্যালু এন পর্যন্ত সাম করতে হবে, কাকে, এফ অফ কে সাম করতে হবে, যেটার রেজাল্ট আসবে কত, 3279, রাইট? 3279। তাহলে আমরা মাত্রই পাইছি, এফ অফ এন যদি বসাই সেটার রেজাল্ট কি আসবে, এফ অফ 1 পাওয়ার চলে যাবে এন। তাহলে এফ অফ কে যদি বসাই, এফ অফ কে যদি বের করতে চাই, তাহলে কি আসবে, এফ অফ 1 পাওয়ার কি কে, এফ অফ 1 পাওয়ার কি কে। তার মানে আমার আসে কি বলো, কি আসে, ধরতে কি পারতেছো কি না বলো, ধরতে পারা যায় কি না, এফ অফ কে আসবে কি, এফ অফ 1 হোল টু দি পাওয়ার কে। দেখা ফেলি চলো, এটা কি আসবে, এফ অফ 1 হোল টু দি পাওয়ার কত, কে আসবে, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 3279, রাইট? কথা ক্লিয়ার? তাহলে এফ অফ 1 এর ভ্যালু তো 3 দেওয়া আছে, এফ অফ 1 এর ভ্যালু তো 3 দেওয়াই আছে, বসায় দাও। এবার আর আমার মনে হয় না কিছু করা লাগবে, নিজেরাই পারবা। এফ অফ 1 এর ভ্যালু 3, তার মানে আমার 3 টু দি পাওয়ার কে, এইটার ভ্যালু কত আসতেছে, 3279 টু দি পাওয়ার কে। এবার আমার কেটা কি 1 থেকে এন পর্যন্ত যাবে, তাহলে কে এর ভ্যালু ফার্স্টে 1 বসাও, তাহলে আসবে কি 3 টু দি পাওয়ার 1। তারপর কি কে এর ভ্যালু 2 বসাও, তাহলে কি আসবে 3 টু দি পাওয়ার 2। তারপর কি কে এর ভ্যালু 3 বসাও, কি আসবে 3 কিউব আসবে। এইভাবে কত, কে এর ভ্যালু কত পর্যন্ত যাবে বলো, কে এর ভ্যালু যাবে এন পর্যন্ত। তার মানে লাস্ট টার্মটা কি আসবে, আসবে 3 টু দি পাওয়ার এন। এইটার রেজাল্ট কত দেওয়া আছে, 3279, রাইট? কথা কি ক্লিয়ার? তার মানে কি বলো, তার মানে কি আমরা সিম্পল একটা গুণোত্তর ধারা পেয়ে গেছি। এবার তাহলে গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা শিখছি না, ছোটোকালে শিখছি, ক্লাস 9-10-এ শিখছি। বলো কি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, আর এর উপর বেস করে দুইটা সূত্র হয়, রাইট? তার মানে এইটুকের রেজাল্ট কি আসবে, এইটুকের রেজাল্ট কি আসবে, গুণোত্তর ধারার ওই সূত্রটা, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এন সংখ্যক পদের যোগফল। তাহলে এ কত, এ হচ্ছে আমার প্রথম পদ, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, আর কি, আর হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। তাহলে ধরো যে কোনো পদ যদি 3 স্কোয়ার হয়, তাকে যদি আগের পদ 3 দিয়ে ভাগ করি, কত আসবে, 3 আসবে। তার মানে আর হচ্ছে 3, এ ইন্টু আর টু দি পাওয়ার এন, আর কত, আর হচ্ছে 3, কয়টা পদ আছে এন সংখ্যক, 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, আর কত 3 মাইনাস 1 ইকুয়াল টু কত আসবে, 3279। কথা বুঝা গেছে? আমি একটু এই জিনিসটা এখানে তাও একটু লেখা দিই সবার স্বার্থে, নয়তো অনেকেই হয়তো বুঝতে সমস্যা হবে। তোমাদের একটু কি বলে, যেগুলো পারবা না আমার মনে হবে সেগুলো আমি লিখে রাখবো, কোনো সমস্যা নেই, একটু বেস থেকেই যাওয়ার চেষ্টা করবো। তো গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই কি আর মাইনাস 1, যেখানে এ কি, এ হচ্ছে ওই ধারার প্রথম পদ, এ কি প্রথম পদ, এ হচ্ছে কি প্রথম পদ, আর আরটা কি, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, এই যে লেখা রাখলাম সাধারণ অনুপাত, রাইট? সাধারণ অনুপাত। আর এইটা মেনলি হচ্ছে তোমার আর যখন গ্রেটার দেন 1 হয় তার জন্য, আর লেস দেন 1 হলে কিন্তু উল্টায় যায়, ঠিক আছে, 1 মাইনাস আর টু দি পাওয়ার এরকম চলে আসে। ঠিক আছে, তাহলে চলো কমপ্লিট করি। এবার নিজেদেরই পারার কথা, তাহলে দেখো এখান থেকে কি আসে, দেখো এখানে 3 মাইনাস 1 2, তার মানে 3/2, ওই সাইডে গেলে কত আসবে, 3 টু দি পাওয়ার এন
3 n মাইনাস 1, এখানে আছে 3 মাইনাস 1 2, তার মানে 2 ইন্টু 3279, এটাকে ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে ভাগ করে দিব, 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখান থেকে আসবে 3 n ইকুয়াল টু 2 ইন্টু 3279 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে এটাকে নর্মাল ক্যালকুলেটর দিয়ে বাইর করো, দেখো এনের ভ্যালু মনে হয় কত আসে, 7 আসে, এনের ভ্যালু খুব সম্ভবত 7 আসে। সবাই একটু জানাও আমি ঠিক করছি কিনা, সবাই একটু দেখো এনের ভ্যালু কি 7ই আসে কিনা। কথা কি বুঝাইতে পারছি? খুবই সিম্পল জিনিসপাতি, কিন্তু ছোটোকালের জিনিসপাতি দিয়ে করে ফেলানো যায়। ওকে, চলো আরেকটা প্র্যাকটিস করে ফেলি, আজকের দিনের লাস্ট, ঠিক আছে? আরেকটা প্র্যাকটিস করে ফেলি, ওয়ার্ম আপ করতেছি, ঠিক আছে? ব্রেনকে একটু কী বলে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছি, সামনে অনেক ধামাকা হবে এই কারণে। ওকে, তাহলে দেখো এইখানে কী দেওয়া আছে, সিমিলার টাইপেরই অঙ্ক, এখানেও সেম। এফ হচ্ছে এমন একটা ফাংশন যার জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। আগের শর্ত কী ছিল? গুণ আকারে ছিল, আমরা যখন মেইন ফেজে যাব তখন এই টাইপের জিনিসপাতি আরও ডিটেলসে এক্সপ্লেন করবো, আরও ডিটেলসে মনে করো এখানে আরও জিনিসপাতি ইনক্লুড করবো, প্রবলেম অ্যাড করবো। আপাতত আমরা জাস্ট অঙ্ক সলভ করতেছি, ঠিক আছে? এফ এমন একটা ফাংশন যার জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হয়, যদি এফ অফ 1 ইকুয়াল টু 1/5 হয়, এবং ওই আগের মতো একটা শর্ত দেওয়া আছে এইবার, এফ অফ এন ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 ইকুয়াল টু 1/12 হয়, তাহলে এম এর ভ্যালু কত বাইর করতে হবে, ঠিক আছে? তো আগেই বলছি বড় কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই, অ্যান্ড এরকম সামেশন টাইপের জিনিসপাতি থাকলে দেখবা শুরুতে একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করবা, প্যাটার্ন থাকবেই, মানে থাকবেই, ঠিক আছে? দুনিয়া উঠায় গেল এই কথা নচ্চর হবে না। তাহলে চলো এবার শুরু করি আগের মতোই, আগে দেখি প্যাটার্নটা বের করার চেষ্টা করি যে এই জায়গাতে কী ঘটনা ঘটতেছে। আমরা এফ অফ 1 জানি, একটু করে নিই, দেখি সলিউশন, রাইট? সলিউশন, এবার কী দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই, এইভাবে আমার শর্তটা দেওয়া আছে যোগ আকারে। তাহলে এফ অফ 1 আমি 1/5 পাইছি, তাহলে এফ অফ 2টা দেখি কী দেয়, এফ অফ 2কে আমি স্প্লিট করতে পারি কি, যেহেতু ন্যাচারাল নাম্বার, এখানেও কিন্তু এই এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? লেখা হয় নাই ভুলে, তো এইটারে লিখতে পারি 1 + 1, ঠিক আছে? তাহলে x1 y1, তার মানে আসবে কি সিম্পল এফ অফ 1 প্লাস কি এফ অফ 1। তাহলে এখান থেকে আমি কী পাইতেছি, এফ অফ 2 এর ভ্যালু, কী পাইতেছি, এফ অফ 2 এর ভ্যালু পাইতেছি 2 ইন্টু এফ অফ 1, রাইট? 2 ইন্টু এফ অফ 1, আমি এটাকে একটু বক্স করে রাখি, 2 ইন্টু এফ অফ 1, আচ্ছা তোমরা একটু জানাও তো, মানে যারা ভিডিওটা দেখতেছো, যে আমার ফেস ক্যাম না দিলে কি তোমাদের মানে কোনো মানে ধরো আমি ফেস ক্যাম যদি না দিই, ঠিক আছে, জাস্ট স্ক্রিন রেকর্ড থাকবে, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় আমি তোমার রেকর্ড করতেছি, একটু বেশি সময় হইলেই তোমার হচ্ছে ল্যাগ করা শুরু করে, ঠিক আছে? তখন দেখা যায় আমার অনেকক্ষণ ওয়েট করা লাগে, অথবা ওই দিন রেকর্ডিং করতে পারি না। সো একটু কমেন্টে জানাও যে ফেস ক্যাম না দিলে কি কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে এফ অফ 2 পাইলাম 2 ইন্টু এফ অফ 1, এবার আরেকটা বের করে দেখি এফ অফ 3 কী আসে দেখি, চলো এফ অফ 3 কি স্প্লিট কেমনে করবো, এফ অফ 2 + 1 দিয়ে স্প্লিট করে ফেলবো, তাহলে এখান থেকে আসবে কি এফ অফ 2 প্লাস এফ অফ 1। আমি এটাকে একটু লেফটে নেই, নিয়ে নেই, এইরকম আসলো, ঠিক আছে? এখন আমরা এফ অফ 2 এর ভ্যালু তো অলরেডি জানি, সেটা কত, 2 ইন্টু এফ অফ 1, এফ অফ 2 এর ভ্যালু অলরেডি জানি 2 ইন্টু এফ অফ 1 প্লাস হচ্ছে কি এফ অফ 1, তার মানে আমি কি পাইলাম এখানে দেখো তো, এফ অফ 3 এর ভ্যালু আমি কি পাইলাম, দেখো 2টার একটা 3টা, তার মানে 3 ইন্টু এফ অফ 1, এফ অফ 3 এর ভ্যালু কি পাইলাম 3 ইন্টু এফ অফ 1। প্যাটার্নটা ধরতে পারছো? এফ অফ যখন 2 বের করছি তখন 2 ইন্টু এফ অফ 1, এফ অফ যখন 3 বের করলাম 3 ইন্টু এফ অফ 1, তাহলে এফ অফ এন যদি বের করি, জেনারেল টার্মে যদি লিখি, লেখা খারাপ হয় কেন ভাই? লেখা খারাপ হলে আমার ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তাহলে এফ অফ এন আমি যদি বের করতে চাই, সেটা কি আসবে, যত বের করবো ততটা সামনে গুণ হয়ে যাবে, তাহলে এন ইন্টু এফ অফ 1 হবে, এইটাই হচ্ছে আমার এই অঙ্কের প্যাটার্ন, ঠিক আছে? এটাই কি আমার এই অঙ্কের প্যাটার্ন, এবার বাকিটা বাচ্চাদের খেল, নিজেরাই পারবা, তাও আমি একটু কইরা দিতেছি, কোনো সমস্যা নাই, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো এখানে দেখো আমার কী দেওয়া আছে, কী বের করতে হবে, সাম বের করতে হবে কার, এন এর ভ্যালু 1 থেকে এন এর ভ্যালু এম পর্যন্ত সাম করতে হবে, কাকে, ওকে সাম করতে হবে, এফ অফ এন ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2, এটাকে আমি কী করবো, সাম করবো, এটা রেজাল্ট সাম করলে কত আসবে, 1/12 আসবে, তাহলে আমার এমটা বের করতে হবে। তাহলে চলো এফ অফ এন অলরেডি আমাদের বের করা আছে এন ইন্টু এফ অফ 1, রাইট? তাহলে এন ইন্টু এফ অফ 1 বসায় দিই, চলো এন ইন্টু এফ অফ 1, এটা একটু বসায় দিই, চলো এন ইকুয়াল টু 1, এখানে কি এম, তাহলে এখানে কত আসে, এফ অফ এন কত, এন ইন্টু এফ অফ 1, এন ইন্টু এফ অফ 1 এর ভ্যালু কত আছে দেখো তো, 1/5, এফ অফ এন মানে কি এন ইন্টু এফ অফ 1, এফ অফ 1 এর ভ্যালু আবার 1/5, তাহলে এটা কত আসবে, এন ডিভাইডেড বাই 5, রাইট? ডিরেক্ট বসাইলাম আর কি, একটু বুঝো। তাহলে এখানে এন প্লাস 1 থাকবে, এখানে কি থাকবে, এন প্লাস 2 থাকবে, এইটা ইকুয়ালটা আমি কত পাবো, 1/12, রাইট? কথা ক্লিয়ার? এখান থেকে দেখো এন আমার কাটা চলে যাবে,
এন এন কাটা চলে যাবে, এন এন কাটা চলে যাবে, এন এন কাটা চলে যাবে, তাহলে কত আসে n ইকুয়াল টু 1, এখানে আমি পাবো কত m পাবো, তাহলে আলটিমেটলি আমার এই জায়গাটা থাকবে কীরকম 1 ডিভাইডেড বাই 5 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইকুয়াল টু কত 1/12। এতটুকু ক্লিয়ার বলো তো, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? এবার এই জিনিসটা, এই সিরিজটার সামেশনই হবে কি 1/12 এর সমান, সেখান থেকে আমার এন বের করতে হবে। তবে এখানে একটু আমার কাজ করার বিষয় আছে, চলো একটু দেখে ফেলি কেমনে করবো। প্রথমে এই 5টাকে ওই সাইডে পাঠিয়ে দিই, 5টাকে ওই সাইডে পাঠিয়ে দিই। দেখো আমার এখানে n ইকুয়াল টু কত 1 থেকে m পর্যন্ত যাব, আমি 5কে ওই সাইডে পাঠিয়ে দিই, এটা কত n প্লাস 1, এটা হবে n প্লাস 2, উপরে হবে 1, 5 ওইখানে পাঠিয়ে দিলে থাকবে কি 5/12 থাকবে। ওকে, আচ্ছা এবার এই জিনিসটাকে আমার কি এনের ভ্যালু 1 বসাবো একবার, 2 বসাবো একবার, 3 বসাবো একবার, এরকমভাবে আর কি চলবে। বাট এটাকে আমি আগে একটু সাইজ করে নিব। কীরকমভাবে সাইজ করব, কীরকমভাবে সাইজ করবো, এটা একটা স্পেসিফিক টেকনিক, এটা মনে রাখো, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে কি একটা স্পেসিফিক টেকনিক, এই যে আমাদের এই টেকনিকগুলোই মাথায় রাখতে হবে। আমাদের সমস্যা কি টেকনিক মাথায় থাকে ঠিকই, কিন্তু কাজের টাইমে কোন টেকনিকটা যে আসলে অ্যাপ্লাই করা যাবে সেইটা বুঝতে পারাটা হচ্ছে মেইন, ঠিক আছে? বিশেষ করে পরীক্ষার সময় ওই প্র্যাকটিসটাই আমরা এই সিরিজের মাধ্যমে করব। আমরা ওই জিনিসটাকে এখানে কি আয়ত্তে আনার চেষ্টা করব, ঠিক আছে? জাজমেন্ট ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে আসো আমরা এখানে কি করব, দেখো এখানে কি করব, n ইকুয়াল টু আছে 1 আর এখানে হচ্ছে m, এই জায়গাতে আমার কি আছে n প্লাস 2 n প্লাস 1। দেখো তো, দেখো তো এখানে এইভাবে কি আমি লিখতে পারি কিনা, নিচের দুইটা কি আছে, একটা আছে n প্লাস 1, একটা আছে n প্লাস 2, এটাকে আমি এমনি লিখতে পারি না, এমনি লিখতে পারি না যে n প্লাস 2 মাইনাস মাইনাস n প্লাস 1, উপরে এইভাবে লিখতে পারি, উপরে এইভাবে লিখতে পারি, রাইট? এই যে দেখো n কাটা চলে যাবে, 2 থেকে 1 গেলে একই থাকে, তার মানে কোনো সমস্যা করি নেই, যা উপরে ছিল তাই আছে আলটিমেটলি, ঠিক আছে? যা উপরে ছিল তাই আছে, কোনো সমস্যা করি নাই। তাহলে এইবার এই দুইটাকে কি স্প্লিট করে দিতে পারি, এই যে স্প্লিট বলতে কি n প্লাস 2 ডিভাইডেড বাই নিচেরটা, তখন কি n প্লাস 2 কাটা যাবে, থাকবে কি 1/n+1, মাইনাস n প্লাস 1 ডিভাইডেড বাই নিচেরটা, তখন n+1 কাটা যাবে, থাকবে কি 1/n+2। কথা কি বুঝতে পারছি? স্প্লিট করি, আমরা যে নর্মাল জিনিসপাতি স্প্লিট করি, ছোটোবেলার এগুলো করে আসছি, রেগুলারই করি, ওই কথাই বলতেছি। তাহলে এইটা আসলে আমি স্প্লিট যদি করে দিই কীরকম আসে দেখো, সামেশন কত করবো, n থেকে n এর ভ্যালু 1 থেকে n এর ভ্যালু m পর্যন্ত সাম করব। যদি সাম করি আর এটাকে যদি স্প্লিট করে দিই কী আসবে, 1/n+1, 1 ডিভাইডেড বাই n+1 নেগেটিভ 1 ডিভাইডেড বাই কত n+2 রাইট সাইডে কত আসবে 5/12, ঠিক আছে? এইবার দেখো, এইবার আমরা এনটাকে বসায় দিই, এনের ভ্যালু কি 1 থেকে m পর্যন্ত বসায় বসায় যোগ করতে হবে। তাহলে এনের ভ্যালু 1 বসাই, চলো এনের ভ্যালু 1 বসাই, 1 বসাইলে কত আসে, এখানে আসবে 1 + 1 2, তার মানে 1/2 আসবে, মাইনাস এখানে 1 বসাইলে 1/3 আসবে। তো এটা এনের ভ্যালু যখন আমি 1 বসাবো, এইবার এনের ভ্যালু 2 বসায় যোগ করো, এনের ভ্যালু যখন 2 দিব, এনের ভ্যালু যখন 2 দিব, এখানে কত 2 + 1 3 হবে, এখানে হবে কি 2 + 1 3, আর এখানে 2 + 2 4। দেখো প্যাটার্ন দেখা যায়, প্যাটার্ন দেখা যায়। আরেকটা বসাই, চলো এনের ভ্যালু 3ও দিয়ে দিই, 3 যখন দিব তখন দেখো 3 + 1 4, তাহলে এখানে আসবে কি 1/4 মাইনাস 3 + 2 1/5, তাহলে এইটা কি এইভাবে চলতে থাকবে, রাইট? কত পর্যন্ত চলবে বলো? লাস্ট ভ্যালুটা কত বসাবো, m বসাবো, m বসাইলে এখানে কি আসবে 1/m+1 মাইনাস 1/m+2, রাইট? আমি একটু চিপা চাপা করে লিখতেছি, আমার মনে হয় ক্যামেরার পিছনে চলে যেতে পারে। আচ্ছা 1 ডিভাইডেড বাই m বসাইতেছি, তাহলে m+1, এটাকে আমি একটু ছোটো করে লেখার চেষ্টা করি, ঠিক আছে? না তোমার মনে হয় ক্যামেরার পিছিয়ে চলে যাবে জিনিসটা। আচ্ছা এটাকে আমি একটু চাপায় দিই, এইভাবে রাখলাম, আশা করি তোমরা বুঝতে পারবা, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এইটাকে আমি একদম লাস্ট পদটা আমরা প্যাটার্ন ধরতে পারছি, লাস্ট পদটা বসাই দিতেছি, সেটা কি আসবে m বসাবো, তাহলে 1/m+1 মাইনাস 1/m+2 এইটার সমান কত আসবে 5/12, আমি এই পার্টটাকে একটু চিপা করে দিই, এই তো 5/12, ওকে? তো এই আমার জিনিসটা আসলো, এই হচ্ছে জিনিসটা আসলো। এবার বলো, এবার একটু খেয়াল করো, এইবার এইখানে একটা প্যাটার্ন ধরতে পারার চেষ্টা করো, দেখো খেয়াল করো, এইখানে আছে 1/2, রাইট? এখানে আছে -1/3, সবগুলো যোগ আকারে আছে। দেখো এই -1/3 কিন্তু +1/3 সাথে কাটা চলে যাবে, ঠিক কিনা? তার -1/4 এটা কিন্তু +1/4 এর সাথে কাটা পড়ে যাবে। তার মানে খেয়াল করো যে কোনো একটা পেয়ার, ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে একটা পেয়ার, এটার পরেরটা তার পরবর্তী পেয়ারের শুরুরটার সাথে কাটা যেতেছে, তাই না? তার মানে এই 1/2 কিন্তু কাটা পড়বে না, কারণ কি এর আগে কিছু নাই, ঠিক কিনা বলো? এর আগে কিছু নাই, সো 1/2 কিন্তু কাটা যাওয়ার কোনো চান্স নাই। তার মানে শুরুর দিকে কি 1/2টা থাকবে, 1/2 থাকবে, বাট 1/3 এই যে 1/4 1/5 1/6 যত আসে এগুলো কিন্তু কাটা পড়ে যাবে। দেন একদম শেষে খেয়াল করো, শেষে কিন্তু এই যে 1/m+1 এটা কিন্তু তার আগে একটা কি -1/m+1 থাকবে, সো এইটাও কিন্তু কাটা পড়ে যাবে,
ঠিক আছে, তাহলে এইখান থেকে থাকবে কি যে 1/m+2, কারণ এটাকে কাটতে হলে আরেকটা পেয়ার লাগতো, বাট সেটা কি আনফর্চুনেটলি নাই এই জায়গাতে। ঠিক আছে, তার মানে হাফ থাকবে, সাথে কি থাকবে বলো, 1/, এই যে আগে কি মাইনাস 1/m+2, 1/m+2, রাইট, ইকুয়াল টু কত আসবে 5/12। তাহলে এইবার এটাকে আর করতে হবে, এটাকে সলভ করো, এটাকে সলভ করো, এম এর ভ্যালু কত আসে ক্যালকুলেট করে কমেন্ট সেকশনে জানাও। এটাকে সলভ করো, এম এর ভ্যালু কত আসে কমেন্ট সেকশনে জানায় দিও, এম এর ভ্যালু কত আসে কমেন্ট সেকশনে জানায় দিও। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, আশা করি বুঝাইতে পারছি। তো এরকম আমরা বেশ কয়েকদিন ওয়ার্ম আপ করবো, দেন হচ্ছে মেইন সেশন শুরু করবো। তো তোমরা একটু রিকোয়েস্ট থাকবে যে যদি ফেসবুকে দেখে থাকো জিনিসটা একটু শেয়ার করে দিও, আর যদি ইউটিউবে দেখো সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, একটু সাবস্ক্রাইবার কাউন্ট যদি বাড়ে, মোটিভেশন বাড়ে, ভিডিও বানাইতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।